হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। দুপুর কিন্তু সবাই মিলে রেডি সেডি হয়ে গেছি, কারণ এখন আমরা যাব কিন্তু নেমন্তন্ন খেতে। কোথায় যাব, কারা কারা মিলে যাব, সবটাই কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। যেহেতু অনুষ্ঠানটা আমাদের পাড়ার মধ্যেই ছিল, তাই জন্য কিন্তু আমরা পাড়ার সবাই মিলে রেডি সেডি হয়ে একসাথেই যাচ্ছিলাম। দুপুরবেলার দিকটা যেহেতু প্রচন্ড পরিমাণে গরম ছিল, তাই জন্য পেখম সোনাকে কিন্তু আর নিলাম না। যেতে যেতেই জানো তো এই আশফল গাছটার দিকে আমার নজর পড়লো। দেখো গাছ ভর্তি কিন্তু আশফল হয়ে রয়েছে। আশফল গুলো কিন্তু অনেকটাই ছোট ছোট রয়েছে, আর এগুলো খেতে যেন তো অনেকটা লিচুর মতো। কথা বলতে বলতে কিন্তু আমরা নিমন্ত্রণ বাড়ির সামনে চলে এসেছি। তোমাদেরকে তো বলাই হলো না যে এই বাড়িতে আজকে কি অনুষ্ঠান রয়েছে। আসলে এই বাড়িতে একটা ঠাকুমার কিন্তু আজকে দিবসই ছিল, সেই উপলক্ষে কিন্তু আজকে গোপালকে ভোগ দেওয়া আসা মাত্রই কিন্তু মিষ্টির প্যাকেটটা নিয়ে সোজা উপরে চলে আসলাম। গোপু সোনাদের দর্শন করে প্রণাম করে তারপরে কিন্তু চলে আসলাম সোজা খাওয়ার টেবিলে। প্রসাদ হিসাবে কি কি খাওয়া দাওয়া করলাম চলো তোমাদেরকে দেখি। প্রথমেই কিন্তু প্রসাদ হিসাবে ফল দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু চলে আসলো শুক্তো আর লেবু, মোচার ঘন্ট, তার সাথে কিন্তু ছিল কচুর শাক, ডাল, আলুর চিপস। ডালের সাথে কিন্তু একটু লেবু দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাঝখানে কিন্তু আবার গোপুসোনার প্রসাদ হিসাবে লুচি দিয়ে গেছে। এছাড়াও কিন্তু আলু পটলের তরকারি, পোলাও, আমের চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, পায়েস। অনুষ্ঠানটা যেহেতু দুপুরবেলার দিকে আয়োজন করা হয়েছিল, সত্যি কথা বলতে গেলে কিন্তু খেতে খেতে অনেকটাই কষ্ট হচ্ছে। দিনে দিনে এতটাই গরম বেড়ে চলছে, কোথাও গিয়ে কিন্তু কোনো শান্তি নেই। আমাদের হাতে তো কিছুই নেই, সবটাই কিন্তু প্রকৃতির। গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক, নিমন্ত্রণ করলে কিন্তু নিমন্ত্রণ রক্ষা করাটা আমাদের কর্তব্য। যাই হোক, এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছিল, আর এইদিকে দেখো আমি, মা আর বড়মশাই তিনজন কিন্তু একসাথেই বসেছিলাম। ভিডিওর প্রথমেই তো তোমাদের সবাইকে বললাম যে পেখম সোনাকে এই গরমের মধ্যে কিন্তু নিয়ে যাই। আর তাছাড়াও কিন্তু পেখম সোনা ঘুমিয়ে পড়েছিল, আর ও দাদাইও কিন্তু যায়নি, আমাদের সাথে বলেছিল যে তোমরা যাও, আমি কিন্তু পেখম সোনার কাছে। মাম্মাম যেহেতু আমাদের সাথে যায়নি, তাই ওর ঠাম্মি কিন্তু ওর জন্য একটু প্রসাদ নিয়ে এসেছিল। ফ্রেশ হয়ে কিন্তু বাইরে এসেছিলাম জামা কাপড় তুলতে, তারই মধ্যে কিন্তু লেবু গাছটার দিকে আমার নজর গেল। কয়েকটা লেবু কিন্তু একটু লাল লাল মতো হয়ে গেছিল, তাই জন্য ভাবলাম যে একটু খারাপ খারাপ যে লেবুগুলো হয়ে গেছে সেইগুলো গাছ থেকে তুলে। আচ্ছা, তোমরা কি কেউ দেখে বুঝতে পারছো যে এই লেবুগুলোকে কি লেবু বলা হয়? আমাদের বাড়িতে জানো তো 3 রকমের গন্ধরাজ লেবুর গাছ রয়েছে। আমি তো খুব লেবু প্রেমী, কারণ আমার লেবু দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার যেহেতু খাওয়ার সময় লেবু লাগবেই লাগবে, আমাদের কিন্তু আগে বাবা বাজার থেকে প্রত্যেক সপ্তাহে ভরে ভরে আমার জন্য লেবু নিয়ে আসতো। এবছর যেহেতু আমাদের 3টে গাছেই কিন্তু খুব ভালো লেবুর ফলন হয়েছে, তাই জন্য কিন্তু বাজার থেকে আর আমাদেরকে কিনে খেতে হয়। গন্ধরাজ লেবুর কথা বলতে বলতে বড়মশাই দেখো সন্ধ্যাবেলায় আমাদের সবার জন্য নিয়ে এসেছিল গন্ধরাজ। এই ফুচকাটা জানো তো আমাদের এখানে ফেমাস দোকান থেকে আনা হয়েছে। গন্ধরাজ লেবু দিয়ে টক জাল, তার সাথে ফুচকাটা ডুবিয়ে নিয়ে কিন্তু কপাত করে মুখে পুড়ে নিলাম। সব খাবার একদিকে আর আমার ফুচকা কিন্তু একদিকে। ফুচকা খেতে কিন্তু আমার দারুণ লাগে। শুধু খাওয়া দাওয়া করলে তো হবে না, কাজও করতে হবে। কাল সকালবেলায় কিন্তু থোড় রান্না করা হবে, তাই জন্য ভাবলাম যে রাতেই থোড়গুলোকে কেটে রাখি। থোড় কাটতে যেহেতু অনেকটাই ঝামেলার ব্যাপার, অনেকটা সময় লাগে, তাই জন্য ভাবলাম যে রাতের দিকে কেটে রাখি যাতে সুবিধা হয়। তো আমি ঝটপট করে থোড়গুলোকে কেটে নিই। সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।